পেশেন্ট দেখতে আসছি, এখানকার স্টাফ আমাকে আর আমার মাকে ধরে মারধর করছে। ভিজিটিং আওয়ার পেরিয়ে যাওয়ার পর সরকারি নিয়ম উপেক্ষা করে রোগীর সাথে দেখা করল পরিজনেরা। বাধা দেওয়ায় এক মহিলা কর্মীকে আপত্তিকর মন্তব্য করার পাশাপাশি মারধরের অভিযোগ রোগীর পরিজনদের বিরুদ্ধে। ওই কর্মীকে বাঁচাতে গিয়ে আহত হলেন আরও একজন মহিলা নিরাপত্তা কর্মী। বুধবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। ওই হাসপাতালেই চিকিৎসাধীন দুই মহিলা নিরাপত্তা কর্মী। এদিকে নিরাপত্তা কর্মীদের মারধরের বিষয়টি পুরোপুরিভাবে অস্বীকার করেছেন ওই রোগীর অভিযুক্ত পরিজনেরা। তাদের পাল্টা দাবি, নিরাপত্তা কর্মীরাই তাদের একটি ঘরে আটকে মারধর করেছে। জানা গিয়েছে পরবর্তীতে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। প্রসঙ্গত একটি দুর্ঘটনায় আহত হয়ে গত 3 দিন থেকে সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় এলাকার বাসিন্দা রসনা খাতুন। তাকে দেখার জন্য এদিন পরিবারের সদস্যরা হাসপাতালে যান। নির্দিষ্ট সময়ের পরেও রোগীর বেডের সামনে তারা ছিলেন। অভিযোগ, এতে নিরাপত্তা কর্মী শুক্লা ঘোষ দাস তাদের ওয়ার্ড থেকে চলে যাবার কথা বলতেই তার সাথে বচসা শুরু করে আপত্তিকর মন্তব্য করতে থাকেন রসনা খাতুনের আত্মীয়রা। আমার নাম শুক্লা ঘোষ দাস, সিকিউরিটিতে। সমস্যাটা হলো, ওরা 8 জন মিলে ওয়ার্ডের ভেতরে ঢুকেছিল। তার মধ্যে একটা ছেলে ছিল, ছেলেটাও বেডে শুয়েছিল। তা ওদেরকে বের হইতে বলছে, ছেলেটা উঠে গেছে। এবার মেয়েটা কি করছে, মেয়েটা ওরা 8 জন বের হচ্ছে আর আমাকে গালিগালাজ করছে। ওরা সিঁড়ি দিয়ে নামছে। তা আমি বললাম, তোমরা আমাকে গালিগালাজ করছো কেন? মেয়েটা উল্টা দিকে ঘুরে কি গালিগালাজ করছে বলে, চুপ মোটি, আরও বাজে গালি দিছিল। হ্যাঁ, তখন আমি বললাম যে তুমি আমাকে গালি দিচ্ছ কেন? এবার ও ঘুরে কি করছে আমি তো বুঝতে পারিনি, যে ও ঘুরে ঠাটায় আমাকে তারপরে চর মারার পর আমি বলছি, তুমি আমাকে মারছো কেন? তারপরে ওর মাটা চুলের মুঠি ধরছে আর মেয়েটা এদিকে আমাকে ঠাটায় চর মারছে। আর ওই ফাঁকা দিয়ে ওর সময় ভিড়, সব পেশেন্ট পার্টিরা উঠছে সেকেন্ড ফ্লোরে দেখাবে জন্য। ওই সময় আগরে পা দিয়ে সমানে আমাকে লাঠি মারছে, আবার পেটে 5-5টা অপারেশন। এবার যত মানে চর মারচার চুলটা এরকমভাবে ধরছে যে আমি নড়তে পারছি না। আমি তো ডাক্তার দেখিয়ে ভর্তি হচ্ছি। এবার ওদেরকে তো মানার মতো সেরকম নাই। এবার ছেলে আমাদের তো সব ছুটির সময় ছিল, এবার মারধর করেনি কেউ, কিন্তু আমি তো ডাক্তার দেখাতে চলে গেছি, এই যে আমার জ্বালাপোড়া করছে জন্য। এইবার ও বলছে যে হচ্ছে পুলিশকে খবর দেবে, কোনো মারামারি করার দরকার নেই, পুলিশকে খবর দেবে, পুলিশ আসবে, পুলিশ বিচার করবে। ঘটনা হয়েছিল, আমরা এখানে পেশেন্ট দেখতে আসছি, এখানকার স্টাফ আমাকে আর আমার মাকে ধরে মারধর করছে কোন বিনা কারণে। ওদেরকে বের হতে বলছে, আমরা বের হয়ে আসছি। ওদেরকে কে না কে মোটি বলছে, দায়িত্ব কি আমাদের দেখা যেত। উনি আগে যাচাই করুক কে মারছে না মারছে, আমাকে আসে উল্টা মারবে কিসের জন্য? স্টাফ রুমে ঢুকে আমার মাকে আর আমাকে মারছে কিসের জন্য? আর যত ছেলে স্টাফ ছিল ওরা সাথ দিছে, ওরা রুম বন্ধ করে দিছে। আর সব মহিলা স্টাফগুলো আমার মাকে আমাকে মারছে। আমি বিচার চাই, বাস। কেন মারবে এত বড় পাওয়ার? আজকে দেখা হয়েছে অফিস ঘরে রাইখে আমার মাকে আমাকে মারছে, আমাকে মারে অজ্ঞান করে দিছে। আর পুলিশ আসে আমাকে দোস্ত দুজনেরই বেশি, এক হাতে কোনো তালি বাজে না, তাহলে পুলিশ আসে আমাকে কেন খাইলো? টোটাল স্টাফ, সিকিউরিটি স্টাফ, ছেলেগুলো প্ল্যান করে বাইরে ছিল। আর আমার মা এত ডাকতে দরজা খোলার জন্য, ওরা দরজা খুলে নাই, দরজাটা লাগাই দিল। ওই রুমে সিসি ক্যামেরা নাই, কিন্তু প্রথম যেটা ঝামেলা লাগছে ওখানে সিসি ক্যামেরা আছে, আর সিসি ক্যামেরা দেখাচ্ছে না। ওদের নাকি এটা আমাদেরকে নাকি দেখাতে পারবে না ওরা। জলপাইগুড়ি থেকে দিব্যেন্দু সিনহার রিপোর্ট, নিউজ মেট্রো।